সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব স্কুল সার্ভিস কমিশনারের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে, অ্যাডমিট কার্ড কবে থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, এবং এই গ্রুপ সি এবং এই গ্রুপ ডি পদে কত লক্ষ ফর্ম জমা পড়েছে সেটাও কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। এবং তার পাশাপাশি যে সমস্ত প্রার্থীরা স্কুল সার্ভিস কমিশনারের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আবেদন করেছেন তাদের সিলেবাস কি থাকছে সেই সিলেবাস আপডেটটাও কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো সরাসরি। এই ভিডিও জেড বিস্তারিত তথ্য তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, আমরা শুরুতেই একটু ভ্যাকান্সি ডিটেলসটা আমরা জেনে নেব। তো এখানে কি উল্লেখ করা আছে? তো এইখানে কিন্তু সরাসরি উল্লেখ করা আছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের পোষিত স্কুলে ক্লার্ক ও গ্রুপ ডি পদে ৮,৪৭৭টি শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল। তার মধ্যে কিন্তু গ্রুপ সি পদে শূন্যপদ ছিল ২,৯৯৮টি এবং গ্রুপ ডি পদে শূন্যপদ ছিল ৫,৪৮৮টি। টোটাল কিন্তু শূন্যপদ ছিল ৮,৪৭৭টি। তারপরে কি উল্লেখ করা আছে? তারপরে এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকার পোষিত স্কুলে ক্লার্ক ও গ্রুপ ডি পদে ৮,৪৭৭টি শূন্য পদের জন্য প্রায় ১৬ লক্ষর বেশি দরখাস্ত জমা পড়েছে। তো এই ক্লার্ক ও গ্রুপ ডি পদের জন্য কিন্তু প্রায় ১৬ লক্ষর বেশি দরখাস্ত জমা পড়েছে এবং এই দুটি পদের লিখিত পরীক্ষা হবে ১ ও ৮ই মার্চ। ঠিক আছে? তো যে সমস্ত প্রার্থীরা গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আবেদন করেছিলেন, তোমরা কোন কোন পদে আবেদন করেছো একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও যে গ্রুপ ডি পদে আবেদন করেছো না গ্রুপ সি পদে আবেদন করেছো। তারপরে এখানে কি বলা হয়েছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ সি ক্লার্ক এই পদের লিখিত পরীক্ষা হবে 1 মার্চ, অর্থাৎ 1 মার্চে কিন্তু তোমাদের এই গ্রুপ সি পদের ক্লার্ক পদের তোমাদের পরীক্ষা হবে এবং গ্রুপ ডি পদের পরীক্ষা লিখিত পরীক্ষা হবে 8ই মার্চ। ঠিক আছে? অর্থাৎ 8ই মার্চ 2026-এ কিন্তু তোমাদের গ্রুপ ডি পদে পরীক্ষা হবে। তার পাশাপাশি এখানে কি উল্লেখ করা আছে? এখানে কিন্তু বলা আছে এই দুই তারিখেই পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকার খুব শীঘ্রই এই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি বের করবে। তো তোমাদেরকে বলে রাখি এই দুটো তারিখ কিন্তু বেছে নিয়েছে কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকার। তো খুব শীঘ্রই কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড বা পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু রিলিজ করা হবে। তারপরই এখানে কি বলা হয়েছে? তারপরই এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে গ্রুপ সি ও ক্লার্ক এবং গ্রুপ ডি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার ঠিক 10 দিন আগে থেকে। তো এই গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি পদের পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটি সেই অ্যাডমিট কার্ডটি কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে পরীক্ষার ঠিক 10 দিন আগে থেকে। এবং নবান্ন সূত্রে কি খবর আছে? এই দুই পদের জন্য প্রায় ১৬ লক্ষ দরখাস্ত জমা পড়েছে। তাহলে এই দুটি পদের জন্য কিন্তু তোমাদের ১৬ লক্ষের বেশি কিন্তু দরখাস্ত জমা পড়েছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই দুই পদের পরীক্ষার সিলেবাস কিন্তু আবারও আমরা এখানে দিয়ে দিলাম। তো এইখানে ক্লার্ক ও গ্রুপ সি পদের সিলেবাসটা এখানে উল্লেখ করছি। তো এই ক্লার্ক গ্রুপ সি পদের বেলায় ৬০ নম্বরে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবে এই সব বিষয়ে। কোন সব বিষয়ে সেটা কিন্তু আমরা সরাসরি দেখে নেব। তো ১ নম্বরে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস ২০ নম্বরের প্রশ্ন থাকবে। ২ নম্বরে বলা হয়েছে জেনারেল ইংলিশ ১০ নম্বরের ১০টি প্রশ্ন থাকবে। ৩ নম্বরে উল্লেখ করা আছে লজিক্যাল রিজনিং ১০ নম্বরের ১০টি প্রশ্ন থাকবে এবং ৪ নম্বরে উল্লেখ করা আছে অ্যারিথমেটিক ২০ নম্বরের ২০টি প্রশ্ন থাকবে। তো তোমাদের এই যে প্রতিটি প্রশ্নের মান কিন্তু ১, অর্থাৎ প্রতিটি প্রশ্নের নম্বর অর্থাৎ প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের মান কিন্তু ১। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব গ্রুপ ডি পদের বেলায় ৪০ নম্বর লিখিত পরীক্ষা হবে কোন সব বিষয়ে, সেটা কিন্তু আমরা এখানে সরাসরি দেখে নেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে গ্রুপ ডি পদের বেলায় ৪০ নম্বর লিখিত পরীক্ষা হবে এই সব বিষয়ে। কোন সব বিষয়ে পরীক্ষা হবে? ১ নম্বরে বলা আছে জেনারেল অ্যাওয়ারনেস ২০ নম্বরে ২০টি প্রশ্ন থাকবে। ২ নম্বরে বলা আছে লজিক্যাল রিজনিং ১০ নম্বরে ১০টি প্রশ্ন থাকবে। ৩ নম্বরে বলা আছে অ্যারিথমেটিক ১০ নম্বরে ১০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান কিন্তু ১। ঠিক আছে? এবার আমরা সরাসরি বিস্তারিত সিলেবাস নিচে আমরা এখানে আলোচনা করব। তো কোন কোন সিলেবাস থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে সেই সিলেবাসটাও কিন্তু আমরা এখানে সরাসরি তুলে ধরেছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিস্তারিত সিলেবাস দেওয়া হলো। তো ক্লার্ক পদের বেলায় প্রশ্ন হবে মাধ্যমিক মানের।
তো তোমাদের যে সমস্ত প্রার্থীরা ক্লার্ক পদে আবেদন করেছিলেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে কিন্তু তোমাদের প্রশ্ন হবে মাধ্যমিক মানের। তো ক নম্বরে আমরা উল্লেখ করেছি জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20 নম্বরে 20টি প্রশ্ন থাকবে এবং ভারতের ইতিহাস ও ভূগোল থেকে 2 নম্বরে আমরা উল্লেখ করেছি ভারতীয় সংবিধান ও উপরের জ্ঞান। তো ভারতীয় সংবিধানের উপর থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। 3 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ জাতীয় শিক্ষানীতি থেকে কিন্তু অবশ্যই তোমাদের প্রশ্ন আসবে। 4 নম্বরে বলা হয়েছে লিঙ্গ সচেতন ও নিয়ম নির্দেশ থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। তারপরে এখানে 5 নম্বরে কি উল্লেখ করা আছে সেটাও আমরা একটু দেখে নেব। তো 5 নম্বরে বলা হচ্ছে ভারতীয় সংস্কৃতির উপর জ্ঞান এবং 6 নম্বরে উল্লেখ করা হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ থেকে তোমাদের প্রশ্ন আসবে। পরিবেশ সচেতনা 8 নম্বরে উল্লেখ করা হচ্ছে সম্প্রতি অর্থনৈতিক ঘটনা, 9 নম্বরে খেলাধুলা এবং 10 নম্বরে বিজ্ঞানের উদ্ভাবন ও আবিষ্কার। এই সমস্ত থেকে কিন্তু এটি কিন্তু নিউ সিলেবাস, ঠিক আছে? এই সমস্ত নিউ সিলেবাস থেকে তোমাদের কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে। এইগুলো তোমরা একটু ভালো করে পড়ে যাবে। তারপরে এখানে আমরা জেনারেল ইংলিশটা, এখানে ইংলিশের উপরে একটা তোমাদের প্রশ্ন আসবে। সেই 10 নম্বরের ইংলিশের 10 নম্বরে কী কী প্রশ্ন আসতে পারে সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। জেনারেল ইংলিশ থেকে 10 নম্বরের প্রশ্ন আসবে। 1 নম্বরে আমরা উল্লেখ করেছি ব্যাকরণ থেকে প্রশ্ন আসবে, যেমন প্রিপোজিশন। এক লিঙ্গ ও উভয় লিঙ্গ থেকে প্রশ্ন আসবে। 2 নম্বরে দেখতে পাচ্ছ সমার্থক ও শব্দ বিপরীত শব্দ। 3 নম্বরে দেখতে পাচ্ছ ভোকাবুলারি এবং 4 নম্বরে বানান সংশোধন এবং 5 নম্বরে পাঠ্যবুক, ঠিক আছে? এটা থেকে কিন্তু তোমাদের 10 নম্বরের প্রশ্ন আসবে। তারপরে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ গতে আমরা উল্লেখ করেছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ রিজনিং থেকে কিন্তু 10 নম্বরের প্রশ্ন আসতে পারে। 10 নম্বরে 10টি প্রশ্ন থাকবে। কোন সিলেবাস থেকে তোমাদের প্রশ্ন আসবে? 1 নম্বরে উল্লেখ করেছি পেক্টোরিয়াল সিরিজ ও সিকোয়েন্স থেকে তোমাদের অবশ্যই প্রশ্ন আসবে। 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ ক্লাসিফিকেশন অফ সিমিলারি অর্ডস থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন আসবে। 3 নম্বরে ট্রু ফলস, 4 নম্বরে ম্যাচিং, 5 নম্বরে পাজল। এই থেকে কিন্তু তোমাদের রিজনিংয়ের এই সিলেবাস থেকে তোমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে? এইবার যেটি হচ্ছে তোমাদের ক্লার্ক পদে অ্যারিথমেটিক থেকে অর্থাৎ ম্যাথ থেকে কিন্তু তোমাদের 20 নম্বরের প্রশ্ন থাকবে। তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ 20 নম্বরের প্রশ্ন। তো কোন সিলেবাস থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। 1 নম্বর বলেছি লসাগু গসাগু থেকে তোমাদের প্রশ্ন আসবে। 2 নম্বরে সরলীকরণ থেকে প্রশ্ন আসবে। 3 নম্বরে অনুপাত ও সমানুপাত থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন থাকবে। 4 নম্বরে সময় ও কার্যকর, 5 নম্বরে সময় ও দূরত্ব থেকে তোমাদের প্রশ্ন আসবে। 6 নম্বরে গড় এবং 7 নম্বরে শতকরার অঙ্ক থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন আসবে। 8 নম্বরে লাভ ও ক্ষতি, 9 নম্বরে ভগ্নাংশ ও 10 নম্বরে সরল। এইটা কিন্তু মূল, এই যেগুলো বললাম এই সিলেবাসটা হচ্ছে তোমাদের ক্লার্ক গ্রুপ সি পদের জন্য, ঠিক আছে? এবার আমরা সরাসরি দেখে নেব গ্রুপ ডি পদের ক্ষেত্রে কি বলা হয়েছে। তো বলা হয়েছে গ্রুপ ডি পদের বেলায় প্রশ্ন হবে ক্লাস 8 সমমানের। তো এখানে যে সমস্ত প্রার্থীরা গ্রুপ ডি পদে আবেদন করেছেন তাদের কিন্তু প্রশ্ন থাকবে ক্লাস 8 সমমানের, ঠিক আছে? তো এখানে সরাসরি দেখতে পাচ্ছ কতে আমরা উল্লেখ করেছি জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 20 নম্বরে 20টি প্রশ্ন থাকবে। যেমন ভারতের ইতিহাস ও ভূগোল থেকে প্রশ্ন আসতে পারে। 2 নম্বরে ভারতীয় সংবিধানের ওপর জ্ঞান, 3 নম্বরে ভারতীয় সংস্কৃতির উপরে জ্ঞান, 4 নম্বর খেলাধুলো, সাম্প্রতিক খেলাধুলো এবং 5 নম্বর বেসিক কম্পিউটার নলেজ থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? এটি কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসের পার্ট বললাম। এবার লজিক্যাল থেকে কিন্তু তোমাদের 10 নম্বরের প্রশ্ন থাকবে, ঠিক আছে? এই লজিক্যাল রিজনিং থেকে তোমাদের 10 নম্বরের প্রশ্ন থাকবে। সেক্ষেত্রে তোমার পেক্টোরিয়াল সিরিজ ও সিকোয়েন্স থেকে প্রশ্ন আসতে পারে। ক্লাসিফিকেশন অফ সিমিলার অর্ডস থেকে প্রশ্ন আসতে পারে। ট্রু ও ফলস থেকে প্রশ্ন আসতে পারে। ম্যাচিং থেকে প্রশ্ন আসতে পারে এবং ব্লাড রিলেশন থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। তারপরে সর্বশেষ গতে আমরা উল্লেখ করেছি অ্যারিথমেটিক থেকে তোমাদের 10 নম্বরের প্রশ্ন থাকবে। তো গড় থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, শতকরার অঙ্ক থেকেও প্রশ্ন আসতে পারে। 3 নম্বরে দেখতে পাচ্ছ সংখ্যা লসাগু ও গসাগু থেকে সহজ মানে তোমাদের প্রশ্ন আসতে পারে এবং 4 নম্বরে অনুপাত ও সমানুপাত, 5 নম্বরে সরল সুদ। এই সমস্ত সিলেবাস থেকে কিন্তু তোমাদের অবশ্যই প্রশ্ন আসতে পারে। তো আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা A to Z বিস্তারিত তথ্য তুলে ধরলাম। যেমন তোমাদের স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক এবং গ্রুপ ডি পদের পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে, অ্যাডমিট কার্ড কবে থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এবং কত হাজার ফর্ম ফিল আপ হয়েছে এবং কত লক্ষ ফর্ম ফিল আপ জমা পড়েছে, তার পাশাপাশি সিলেবাসটাও কিন্তু তোমাদের মাঝে সহজভাবে তুলে ধরলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।